এরকম বোধহয় হয় না আমাদের দেশে। তো এরকম হইলে এই জায়গার ভিতরে আমার ঈমানের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াইলো? আমার ঈমান তো বলছিল এটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা আমানত, এটা আমার আল্লাহর পক্ষ থেকে কি আমানত। সেইখানে সঠিক জায়গাতে আমি মনে করবো, মনে করেন বেগুন মার্কা, কোথার কথা, তারপরে মূলা মার্কা, কদু মার্কা, এরকম যেগুলো মার্কা এখনো হয়নি এগুলোর নাম বললেন তাহলে বিপদ আছে। মনে করেন 10টা মার্কা আছে, এখন আপনার দেখতে হবে কোন মার্কাটা আসলে সঠিক, যেই লোকটা মানুষ হিসাবে কি ভালো কাজ করবে, ভালো দিনের জন্য করবে, দেশের জন্য করবে, জনগণের জন্য করবে, এরকম যাচাই বাছাই কইরা এরপরে আবার আমানতটা তার কাছে দিতে হবে। ভাই আমার আমানতটা আপনার কাছে দিলাম, যথাযথ ব্যবহার করেন, তাহলে ধরা দেবেন আপনি করবেন, আমিও আপনার সাথে সাথে কি হয়ে করবো ধরা। ই আমানত জানতে রোজ নমাজ, ই আমানত জানতে রোজ নমাজ, কর হাকিকত মালিক হর সেই খোদা। আপনি যেটা ভোট দিবেন আমার যেখানে বলছে সেখানে দিয়ে দিব না, অত সহজ না। আপনাকে কি করতে হবে? এটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। নেক পুরি করলে আপনার আমলনামায় নেক হবে, বদ পুরি করলে আপনার আমলনামায় বদ হবে। সুতরাং চিন্তা ভাবনা করে এরপরে সামনের দিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কথা ঠিক আছে? তাহলে আমাদের ইমানের দুর্বলতা এমন, এই কাদিয়ানীরা আমাদের ইমান ছিনিয়ে নিতেছে। এই জন্য এই কথাটা সারা বাংলাদেশে ছড়াই দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে আমরা একটা দাবি তুলছি, সেই দাবিটা হইল যে এদেরকে সংসদে আইন করে এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। 2 নম্বর, নবীর পরে নবী নাই সংসদে, আবার বলেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই। কার আপনারা কে কে চান? আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, সংসদে আইন হওয়ার প্রয়োজন কি? সংসদে